বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। দেখেই বুঝতে পারছো আজকে কিন্তু জলখাবারে বা ডিনারে রান্না নিয়ে চলে এলাম। মানে আজকে একদম নরম তুলতুলে একটা পরোটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। হাতের মুঠোয় করে নিলে দেখো একদম নরম সফট। এটা যদি সকালে করো রাত্রিবেলাও এরকম নরম থাকবে। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি ময়দা নিয়েছি, আর তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি কিন্তু মানে হাফ বাটির একটু কম সুজি। মানে ময়দা যতটা দেবো তার থেকে মানে হাফ বাটির একটু কম সুজি। আর হাতে একটু ডোলে জোয়ান দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। এখানে দুটো সিদ্ধ করা আলু, ছোট সাইজের সিদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি, আর কিছুটা ধনে পাতা দিয়েছি। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন তেল দিচ্ছি না, আমি এটা অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এই ডোটা মাখিয়ে নেব। ভালো করে, বেশি মানে জল দেওয়ার দরকার নেই। আর দেখো মাখাটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি হাতে একটু তেল নিয়ে ভালো করে আর একটুখানি মাখিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট। যেহেতু সুজি দেওয়া আছে ওই জন্য 10 থেকে 15 মিনিট রেস্ট দিলে খুব ভালো হয়, আর পরোটাটাও খুব সফট হবে। যাই হোক, 10-15 মিনিট আমি রেখে দেওয়ার পর দেখো আসছি, পরোটাটা কতটা সফট হয়ে গেছে। এই ডোটা না একদম সফট হয়ে গেছে। এবার আমি যেরকম পরোটার লেচি বলে সেরকম লেচি বেলে করে নিচ্ছি। আর এটা আমি গোল গোল সাইজেই পরোটা করেছি, তোমরা চাইলে তিকোণ সাইজেও করতে পারো, কিন্তু গোল গোল সাইজে দেখতে বেশ ভালো লাগছিলো। গোল গোল সাইজে করে যেমনি পরোটা সেঁকে সেরকমভাবে একটা একটা করে পরোটাগুলোকে করব। পরোটাগুলো দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে, আর আমি এটা আজকে ঘি দিয়ে ভাজবো। তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো, কিন্তু আমি এটা ঘি দিয়ে আজকে একটু করছি। আবার সাদা তেল দিয়েও এটা করলে খুব ভালো হয়। আর এই দু পিসে মানে দুদিকে অল্প অল্প করে ঘি দিয়েছি, যে খুব বেশি ঘি দিয়ে করছি তাও না, অল্প অল্প করে ঘি দিয়ে দু পিঠটা বেশ লালচে লালচে করে ভাজা হবে। মানে একটু ব্রাউন কালার আসবে পরোটা, মানে ওপরে হালকা হালকা বেশ সেঁকা হয়ে গেলে আমি তারপর নামিয়ে নিচ্ছি। যখন পরোটা সেঁকে সমস্ত পরোটাগুলো এক এক করে হয়ে গেছে, আর পরোটাগুলো দেখতেও কি সুন্দর লাগছে। আর এই পরোটাগুলো দেখতে যতটা সুন্দর হয় না, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর আমি এটা জলখাবারের জন্য একটু ফুলকপির তরকারি করেছিলাম, আর তার সঙ্গে সসও নিয়েছি। এটা না সস দিয়ে আমার আবার বেশি ভাল লেগেছে খেতে, তরকারিরও দরকার হয় না, শুধু শুধু এত টেস্টি হয় বলার কথা নয়। বাড়িতে ঝটপট কিন্তু এইভাবে একদম নরম তুলতুলে পরোটা করেই নিতে পারো, আর জলখাবারে দেওয়া বা টিফিনে দিলে দারুণ লাগবে। কিন্তু বাচ্চাদের ব্রেকফাস্টেও কিন্তু দেওয়া যায়। কেমন লাগলো অবশ্যই জানিও।